আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আগে যে ভিডিওটা ছাড়িয়েছি সেটাই দেখলাম যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া ম্যাচ তো খেললাম, ম্যাচ খেলার পরে যে ভিডিও বা স্ক্রিনশটটা নিতে বললেন ওইটা কোথায় দিব, ওইটা দিয়ে কীভাবে রিওয়ার্ডটা নিব। ঠিক আছে, এই যেমন এইখানে আমাদের অ্যাপস ফার্স্টে ঢুকি, এইখানে রুলসে গেলে এই জিনিসটা লেখা আছে। ঠিক আছে, এই যে কোনো রুলসে ক্লাসিক বা ফুল ম্যাপ বা সিএস সবগুলোই আছে। এই যে রুলটা যে লাইভ টুডে অংশগ্রহণ করা ম্যাচগুলো রিপ্লে ভিডিও সেভ করে 4x স্পিডে স্ক্রিন রেকর্ড করে আমাদের পাঠাবেন। ম্যাচের ভিতরে 5-6টা স্ক্রিনশট নেবেন, কোনো ফিমেল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। ম্যাচ শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন সবার গেম প্লে ফেয়ার হবে। ঠিক আছে, এই যে জিনিসটা আপনারা, এই জিনিসটার যে রুলটা আপনারা অনেকে বুঝতেছেন না ভাই, যে স্ক্রিনশট তো নিলাম, স্ক্রিনশট ভিডিও করে কোথায় দিব, কোথায় দিলে রিওয়ার্ডটা আমি পাবো। ঠিক আছে, আজকে আপনাদের এই সমস্যার সমাধান করা হবে। ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, তাহলে সব বুঝে যাবেন। হ্যাঁ, এখন এই জিনিসটা আপনারা জানেন যে অনেকে আছে যারা ফেয়ারভাবে গেম প্লে করে, আবার অনেকে আছে যারা মানে গেমটাকে নষ্ট করার জন্য হ্যাক নিয়ে আসে। ঠিক আছে, হ্যাক ব্যবহার করে, টিমিং করে। এটা নিয়ে অনেক রিপোর্ট আসে পরবর্তীতে যে ভাইয়া আপনাদের অ্যাপসে তো টিমিং করে খেলিছে, বা অনেকে একজন হ্যাক করে খেলিছে, ওরে ব্যান দেন না কেন, বা এরকম। এইটা আমাদের করা হচ্ছে, এই যে রুলটা করা শুধুমাত্র হচ্ছে আপনার যারা টিমিং করে ফিমেল ক্যারেক্টার নেয়, তারপর হচ্ছে আপনার হ্যাকিং করে খেলে। ঠিক আছে, এদের জন্য মূলত হচ্ছে এই জিনিসটা করা, যে যদি হ্যাক করে কেউ খেলে তাহলে আমরা যদি তার কাছে ভিডিও চাই সে তো দিতে পারবে না, তখন আমরা তারে মানে আমাদের অ্যাপস থেকে ব্যান দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কারো কোনো সমস্যা হবে না, সবার গেম প্লে ফেয়ার হবে। ঠিক আছে, এখন ভাইয়া শোনেন, এই যারা আপনারা ফেয়ার গেম প্লে করেন, যে আপনারা টিমিং করেন না, তারপর আপনারা এসব হ্যাক করে খেলেন না, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আপনাদের কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আপনি ম্যাচ খেলবেন, ম্যাচ শেষে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি যে ম্যাচের রিওয়ার্ডটা, আপনি 2 কিল করলে 20 টাকা, বা আপনি যেটাই করেন, ম্যাচের যে টোটাল রিওয়ার্ডটা আপনি 10 থেকে 15 মিনিটের ভিতর পেয়ে যাবেন। এই জিনিসটা আপনাদের কোনো দরকারই নাই। যারা ফেয়ার খেলেন, কোনো হ্যাক বা টিমিং করেন না, তাদের স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও কিছু দিতে হবে না। ঠিক আছে, যখন আমরা চাবো যে আমাদের কারোর গেম প্লে যদি আনফেয়ার মনে হয়, ঠিক আছে, যে ও এই প্লেয়ারটা হ্যাক করে খেলতেছে, তখন আমরা তার কাছে হচ্ছে ভিডিওটা চাই, যে ভিডিওটা সে দিতে পারবে না, আমরা তখন জানি যে সে তো হ্যাক করে খেলেছে। সেই জন্য হচ্ছে এই জিনিসটা করা, যারা হ্যাকিং, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, গেম প্লেটা কিন্তু আপনাদের ফেয়ার হবে। ঠিক আছে, এই জন্য আপনার এই রুলটা আর কি করা, যাতে সবাই সব কিছু ভালোভাবে খেলতে পারে, কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সো আশা করি বুঝাইতে পারছি যে মূল কথা, আসল কথাটা হচ্ছে যে যারা ফেয়ার গেম প্লে করেন, ফেয়ার, নো টিমিং, নো হ্যাকিং, নো ফিমেল ক্যারেক্টার, ঠিক আছে, তাদের কোনো স্ক্রিনশট বা ভিডিও আমাদের কাছে দিতে হবে না। আপনাদের রিওয়ার্ডটা অটো ম্যাচ শেষে 10 থেকে 15 মিনিট পরে আপনি রিওয়ার্ডটা অটো পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। সো আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি এরকম কোনো সমস্যা থাকে যে আপনারা বুঝতে পারতেছেন না লুডো ম্যাচ বা যে কোনো বিষয়ে, আমার বলতে পারেন। সো নেক্সট ভিডিওতে আমি সুন্দরভাবে এভাবে আপনাদের বোঝাই দেবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, টাটা।